আব্বা হাসপাতালে মারা গেছে, বাপও উচ্চশিক্ষিত, ছেলেও উচ্চশিক্ষিত। হাসপাতালে বাপ মারা গেছে, ডাক্তার হাসপাতাল থেকে টেলিফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশটা নিয়ে যান, গোসল দিয়ে উনাকে দাফনের ব্যবস্থা করুন। ছেলে কয়, ডাক্তার সাহেব এই মুহূর্তে আমরা হাসপাতালে আসতে পারবো না। ডাক্তার কয়, স্যার এইটা কি কইলেন? আপনার বাবার চেহারাটা শেষ দেখাও দেখবেন না। কয়, শেষ দেখার এখন পরিবেশ নাই। আপনারা এক কাজ করুন, আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, উনারা দাফন করে ফেলুক। এই ঘটনা ঘটছে না ঘটে নাই বাংলাদেশে? মনে কষ্ট নিবেন না দোস্ত, আবাবেরা বুঝার জন্য বলতেছি। যে সমস্ত আব্বারা হসপিটালে মারা গেছে, সন্তান লাশ গ্রহণ করে নাই, এরা কাদের আব্বা? কাদের আব্বা আমার বেয়েরা? কোনো আলেমের আব্বা, কোনো মাদ্রাসার ছাত্র আব্বা? আমি চ্যালেঞ্জ করলাম, যে সমস্ত আব্বাদেরকে অস্বীকার করছে গ্রহণ করতে, ওই সমস্ত আব্বাগুলাকে আমার পোলারা, আমার মাদ্রাসার ছাত্ররা টিম গঠন করিয়া কাফেলা বানাইয়া নিয়া গোসল দিছে আর দাফন করছে। জি, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিলেও তো আপনারা দেখেন না। আর একটা চোখে আঙ্গুল দিয়া দেখাই, আমাদের বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে যতগুলো মুরব্বী মহিলা পুরুষ জীবনযাপন করতেছে, এই বৃদ্ধাশ্রমে জীবনযাপন করি মুরব্বী মহিলা পুরুষেরা কারা? কোনো আলেমের আব্বা, কোনো মাদ্রাসার ছাত্রর আব্বা? জি না। আমি চ্যালেঞ্জ করলাম, ওই সমস্ত আব্বারা যারা জীবনের সব কিছু ক্ষয় করি সন্তানের উচ্চশিক্ষিত বানাইছে, অস্ট্রেলিয়া পাঠাইছে, লন্ডন পাঠাইছে, সিঙ্গাপুর পাঠাইছে, বিদেশের থেকে লেখাপড়া করে আনাইছে, এখন সেই সন্তান বিয়ে করি বউ বাচ্চা নিয়ে প্লটে থাকে, আমার বেয়েরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মা বাপের কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। আলেমেরা মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠায় না, আলেমেরা মা বাপের সেবা করে। বাপ ঘুমানোর সময় বাপের মাথার মধ্যে তৈলটা ডলি দে, বাপের কাপড় চোপড়গুলা ধুইয়া দে, বউয়ের দিকে তাকাই থাকে না। কোন সময় বউয়ে ধুইব কতক্ষণে না, সেদিকে আলেমেরা তাকাই থাকে না। আলেমেরা মা বাপের অপরিচ্ছন্ন কাপড় নিজে ধুইয়া দে। আমরা ধুইছি আমাদের মা বাপের কাপড়, আলহামদুলিল্লাহ। আমার বেয়েরা দোস্ত আবাব, এই জন্য আমি একটা অনুরোধ আপনাদেরকে করে যেতেছি, যদি সমাজকে পরিবর্তন করতে চান, মনোযোগ আসেনি? হ্যাঁ, সমাজের যদি পরিবর্তন করতে চান, পারিবারিক শান্তি যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিনির্মিত করতে চান, তাহলে এখন যেই বাচ্চাগুলার বয়স 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই বয়সগুলার বাচ্চাগুলারে একটু গড়ি তোলার চেষ্টা করেন। কিসের উপরে গড়ি তুলবেন? কোরআনের উপরে গড়ি তোলেন, ইসলামের উপরে গড়ি তোলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে গড়ি তোলেন। জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, জেনারেল লেখাপড়া করান, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান বানান, ইহুদি খ্রিস্টান বানাইয়েন না, হিন্দু চরিত্রের মুসলমান বানাইয়েন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হজরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন 5 বৎসর পূর্ণ হইল, 6 বৎসর শুরু হইল, তখন ওনার আম্মা ওনাকে একটা হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেছেন। নিয়া হাফেজ শাহ হুজুরকে বলতেছেন, হাফেজ শাহ হুজুর, এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 5 বৎসর পুরা হয়েছে, 6 বৎসর শুরু হয়েছে, আমি আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি। জীবনের শুরুতে সর্বপ্রথম আমার দিলের আরজু, আমার দিলের কামনা, আমার ছেলে পরবর্তীতে যা হবে হবে, জীবনের শুরুতে সর্বপ্রথম কোরআনের হাফেজ হবে। কি হবে? কোরআনের হাফেজ। দেখেন, যেই টাইমে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনার ছেলের ব্যাপারে হাফেজ শাহ হুজুরকে এই কথা বলতেছেন, ওই টাইমে উনার ছেলেটা 18 পারা কোরআন শরীফের হাফেজ।
18 পারা কোরআন শরীফের হাফেজ। কেমনে বোঝা গেল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা উনাকে রাখি স্যার এটা বন্ধ করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রায় বেটাই মোবাইল নামান ভাই, আপনিও নামান, দুজনের নামান, বয়ান শোনেন। আমার বয়ানের জন্য নতুন করে রেকর্ড করার কোনো দরকার নাই। ইউটিউবের মধ্যে আমার নামের অর্ধেক লিখে দিয়েন, বাকি অর্ধেক হাতে লিখে দিব। হাজার হাজার বয়ান। দু চারটা কথা মনোযোগ সহকারে শোনেন। এটা কোনো বিরাট ইসলামী সম্মেলন, বিরাট তাফসির মাহফিল না, লম্বা চূড়া আলোচনা হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা উনাকে রাখি, উনি চলে গেছেন বাড়িতে। তো হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করি দৌড়াই 5-7 বার 10 বার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে হাফেজ শাহ হুজুর পড়াই। এবার কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমাকে পড়াইলাম, দেখি এইটা তুমি আমাকে মুখস্থ শুনাইতে পারো কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো শিশু, বয়স কত? 5 বৎসর শেষ, 6 বৎসর শুরু। এই শিশু আব্দুল কাদের কয়, জি হুজুর আলহামদুলিল্লাহ শুনাইতে পারবো। তা হাফেজ শাহ হুজুর কয়, তাহলে একটু শোনাও দেখি। তা আব্দুল কাদের বুকে হাত দিয়ে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ শাহ হুজুর চোখ বন্ধ করি শুনের, আব্দুল কাদের শুনার। যখন আব্দুল কাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, হাফেজ শাহ হুজুর এবার চোখ খুলছে। হাফেজ শাহ হুজুরের খেয়াল যে আব্দুল কাদেরের শুনানি শেষ, আব্দুল কাদেরের শুনানি শেষ। কিন্তু না, আব্দুল কাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সামনের দিকে পড়ে, সূরাতুল বাকারার শুরু থেকে পড়তেছে। হাফেজ শাহ হুজুর মনে মনে কয়, একটু আগে মায়ে কই গেল? বলে আর কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই, জীবনের শুরুতে হাফেজে কোরআন বানানোর জন্য আমার কাছে নিয়ে আসছে। এখন দেখি ফলায় সূরা বাকারার শুরু থেকে মুখস্থ পড়ে, ঘটনা কি? তো মনে মনে হাফেজ শাহ হুজুরকে আচ্ছা দেখি কদ্দূর যায়। হুজুর আর বাধা দিল না, কিচ্ছু বলল না, কতটুক যায় দেখার জন্য। এই শিশু আব্দুল কাদের সামনের দিকে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 একেবারে 18 পারাতে যাইয়া থেমছে। কয় পারায়? তাহলে বুঝাই গেল আব্দুল কাদের এই মুহূর্তে 18 পারার হাফেজ। হাফেজ শাহ হুজুর কয়, রে এ কে আসত? আব্দুল কাদেরের মারে একটু খবর দে। আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ শাহ হুজুর কয়, বোন আপনি না একটু আগে বললেন আপনার ছেলেটাকে জীবনের শুরুতে আমার কাছে নিয়ে আসছেন, আর কোনো লেখাপড়া করার নাই, কোনো শিক্ষকের সামনে বসার নাই, আপনার আরজু জীবনের শুরুতে আপনার ছেলেটা হাফেজে কোরআন হোক। এখন তো দেখি আপনার ছেলেরে আমি সূরা ফাতিহা পড়াইলাম, মুখস্থ শুনাইতে কইলাম,
আর সে সূরা ফাতিহার সাথে আমারে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাই দিল। বলুন তো এই 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের কোথায় কিভাবে মুখস্থ করল? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর আমি মহিলাটা আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি। যেদিন দিনের বেলায় আমার পর্যাপ্ত তেলাওয়াত হয় না, সেদিন রাত্রে আমার ভালো ঘুম হয় না। বিশেষ করি আমার আব্দুল কাদের যখন গর্বে আসছে, আমি কাজের পিরিয়ডকে আরও ছোট করি, কাজের জন্য সময় আরও সংকুচিত করি, তেলাওয়াতের জন্য সময় আরও বাড়াইছি। ম্যাক্সিমাম টাইম আমার আব্দুল কাদের ফেটে থাকা অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করি সময় কাটাইছি। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার গর্বে থাকা অবস্থায়, আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনি শুনি গর্বের মধ্যেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে বোঝা গেল সন্তান গর্বে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খাওয়া বেশি খায়, এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে। কথা বুঝছেন না বুঝেন নাই? দেখেন একটা হোটেলের মধ্যে এরকম একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ারের উপর যাইয়া দুইজন কাস্টমার বসছে। একজন কাস্টমার মেসিয়ারে ডাকি অর্ডার দিল, এই মেসিয়ার আমার 2টা পরোটা আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দাও। সামনের কাস্টমার অর্ডার দিল, এই মেসিয়ার আমার 2টা পরোটা দাও আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দাও। অর্ডার বুঝছেন তো? দুইজনের অর্ডার দুই রকম। কারণটা কি? দেখতে শুনতে মানুষ একরকম, কিন্তু রুচি দুইজনের দুই রকম। কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনতেছেন? দেখতে শুনতে মানুষ একরকম, কিন্তু রুচি দুইজনের দুই রকম। আমাদের সমাজে এরকম রুচির ভিন্নতা মানুষের মধ্যে আছে না নাই? জি। কেউ শোয়ার সময় মোবাইলের মধ্যে কোনো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের ওয়াজ, ইন্টারন্যাশনাল কারি সাহেবের কেরাত লাগাই তো মোবাইলটারে বালিশের পাশে রাখি, শুনতে শুনতে ঘুমায়। আর কেউ মোবাইলের মধ্যে বাংলা হিন্দি ছায়াছবির গান চালু করে দিই, মোবাইলটারে বালিশের কাছে রাখি তো শুনতে শুনতে ঘুমায়। রুচির ভিন্নতা আছে না নাই? জি। আল্লাহু আকবার। এই যে দুইজন মানুষ, একজনের প্রিয় হইল ঝাল, আরেকজনের প্রিয় হইল মিষ্টি। এই রুচির ভিন্নতা আসলো কোত্থেকে? এটা মায়ের পেট থেকে আসছে। মা সন্তান গর্বে লইয়া যদি মিষ্টি বেশি খায় তো সন্তান মিষ্টি প্রিয় হয়। মা সন্তান গর্বে লইয়া যদি জাল বেশি খায় তো সন্তান জাল প্রিয় হয়। আপনারা পরীক্ষা করে দেখিয়েন, মা সন্তান গর্বে লইয়া যদি পর্দা পুশিদায় চলে, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, তো এই সন্তান মায়ের পেট থেকে ট্যালেন্ট হইয়া, মেধাবী হইয়া, জকি হইয়া ভূমিষ্ঠ হয়। আর যেই মা সন্তান গর্বে লইয়া বেনিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, কাপড়ের দোকানে দোকানে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব, ডামিসার বোকা হইয়া বাইর। আমি সময়ের স্বল্পতার কারণে এখন দলিল দিতে পারতেছি না, হলে দলিল দিতাম। এতটুক বিশ্বাস করেন। আপনারা যারা মুরব্বী আছেন, হেড স্যারও আছে, হেড স্যারের বয়সও মনে হয় আমাদের সমপর্যায়ের হবে বা একটু বেশি হয় কিনা। ছোট আমনে আমার এই আগামী 15ই মার্চে 65 শুরু হবে, 66 শেষ হইতেছে, তাহলে 10 বছরের ছোট। আমাদের সমবয়স্ক মুরব্বী যারা আছেন বা অধিক বয়সের মুরব্বী যারা আছেন, আপনারা আমাকে একটু বলুন তো, আমাদের মা দাদিরা কি খুব বেশি শিক্ষিত ছিল? জি। আল্লাহু আকবার। আমার মা তো নোট চিনত না। আমি ছাত্র জীবনে এই কত 100 টাকার নোট
20 টাকা কইয়া কইয়া আমার মাঠ থেকে নিয়ে খাইছি, নোট চিনত না। লেখাপড়া শেষ করার পরে মা বেটা দুষ্টুমি করতাম, 100 টাকার নোট একটা দিয়া কইতাম, মা ধরো তোমার 500 টাকা দিয়ে যাইয়ের কিছু খাইবা। পরে বাজারের দিন আসলে আমার আব্বাই টাকা চাইলে আমার মায়ে কইতো, ধরেন আমার কাছে 500 টাকা আছে, আমার মালন সাহেবে দিয়ে গেছে, এগুলো আমারে আবার ফেরত দিতে হবে। তো আব্বার হাতে আনি যখন দিছে, আব্বাই কয় নাউজুবিল্লাহ, এটা 100 টাকার নোটে না। টাকা চিনত না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতেছি যে আমার আম্মাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্ভা। আমার আম্মার এই বংশ থেকে নাতি নাতনি পর্যন্ত, যতটুক ফন্তি পর্যন্ত যতটুক গেছে, একটা ছেলে একটা মেয়েও বোকা নাই। দামিশ থাকলে শুধু আমি আছি, কোনো বোকা সন্তান নেই। এটা মায়ের গর্বের বদৌলত। ঔরস বালা সন্তান বালা, গর্ব বালা সন্তান বালা। ঔরস খারাপ সন্তান খারাপ, গর্ব খারাপ সন্তান খারাপ। বুয়াতে পাকে জাতি নাতে পাকে কেরদার, জেনা জাদা নাবাসুদ জুজ জেনাকার, যে মরদুম সক যে সক মরদুম নাজায়দ, যে গুন্দুম গোলে আমরা যে হক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হজরত ইউসুফ আলাইহিস ইসলামের জোলেখা হাপ্তমখানার মধ্যে নিয়া 60টা লোহার দরজা বন্ধ করছে। ভিতরে জোলেখা ইউসুফ আলাইহিস ইসলামের থেকে অবৈধভাবে যৌন কামনা নিবারণ করতে চায়। জেনার প্রস্তাব। কিসের? জেনার। ইউসুফ আলাইহিস ইসলাম কয়, জোলেখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমারে চিনো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুল। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছেন। আমার মতো একটা পবিত্র বাপের পবিত্র সন্তানের থেকে তুমি এরকম অপবিত্র কাজের আশা করতে পারো না। তোমার এই কামনা কুসমিন কালেও পুরা হবে না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের ছড়ার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। আল্লাহু আকবার। পবিত্র বাপের ঔরসে, পবিত্র মায়ের গর্ভে অপবিত্র চরিত্রওয়ালা সন্তান জন্মগ্রহণ করে না। এই জন্য আমি আমার মাহফিলগুলোর মধ্যে বলি, আমার ভাইয়েরা বোনেরা, আপনারা যারা বিবাহিত বিবাহিতা আছেন, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভধারণ করছে, সন্তান যখন গর্ভধারণ করছে, সাবধান। স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া করবেন না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে গালিগালাজ করবেন না। একজন আরেকজনের গায়ে হাত উঠাবেন না। যদি আপনারা ঘরের মধ্যে এগুলা করেন, তো গর্ভের সন্তান এগুলা শিখবে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 18, 20, 22 বছর যখন বয়স হবে, এই সন্তান যেখানে যাবে সেখানে ঝগড়া বাঁধাইয়া বসবে, মানুষের সাথে বেয়াদবি করবে। মুরব্বী বুঝবে না, গুরুজন বুঝবে না, শিক্ষক বুঝবে না, মসজিদের ইমাম বুঝবে না, যাত্রার সাথে বেয়াদবি করবে, রাস্তায় রাস্তায় সন্ত্রাস করিয়া বেড়াবে। কারণ এই সন্ত্রাস আর এই বেয়াদবি সন্তান মায়ের গর্ভ থেকে শিখি বাইর হইছে। কথা বুঝছেননি না বুঝেন না? মনোযোগ আসেনি? উনি পরে আসছে, উনি চেয়ার নিয়ে বসবো, আপনারা কি লেহে দিকে তাকাই রয়েছেন? আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতেছি, খুব সংক্ষেপে। এই কথাগুলা মূলনীতি রাখি যেতেছি আপনাদের কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা হাফসা হুজুরকে কি বলল? হুজুর, আমার ছেলেটাকে আমি জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসছি, পরবর্তীতে আমার ছেলে যা হবে হবে, কিন্তু আগে কোরআনের হাফেজ হবে। আগে মনোযোগ আসেনি? কথা খেয়াল করে শুনতেছেন?
হাফেজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কি কইল, আমার দিলের তামান্না, আমার আরজু, আমার আশা যে আমার ছেলেটা জীবনের শুরুতে সর্বপ্রথম কোরআনের হাফেজ হবে। আমার বেহরা দোস্ত আহবাব, বাংলাদেশের সমস্ত মাগুলার যদি এই আরজু হইতো, সমস্ত মাগুলার যদি এই তামান্না আর এই কামনা হইতো যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, হেডমাস্টার হবে, প্রফেসর হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, পাইলট হবে, রেলগাড়ির ড্রাইভার হবে, যা হবে হবে, পরে হবে, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে আমি জীবনের শুরুতে তাকে হাফেজ বানাইয়া দেব। যদি এই কামনা সব মাগুলার হইতো, তাহলে আজকে বাংলাদেশের পাইলটগুলা হাফেজে কোরআন হইতো না, ডিসিগুলা হাফেজে কোরআন হইতো না, হেড স্যারগুলা হাফেজে কোরআন হইতো না। একজন হেডমাস্টার উনি মসজিদে ইমামতি করতে পারতেন, একটা পাইলট ইমামতি করতে পারতেন, একটা ডিসি ইমামতি করতে পারতেন। জি, যদি সব মাগুলারে কয় বছর লাগে? আমার বেহরা দোস্ত আহবাব, 6, 7, 8 এই 3 বছর কোরআন নুরানি শেষ। 6, 7, 8 এই 3 বছরে নুরানি শেষ। এবার 9, 10, 11 এই 3 বছরে হেফজ শেষ। যদি ট্যালেন্ট ছাত্র হয়, স্মরণ শক্তি ভালো হয়, তাহলে 3 বছরও লাগে না। 7 মাসেও হাফেজে কোরআন হইতেছে, 12 মাসেও হইতেছে, 1.5 বছরেও হইতেছে, 2 বছরেও হইতেছে। ম্যাক্সিমাম টাইম একটা হাফেজে কোরআন হইতে 3 বছর লাগে। তাহলে 11 বছর বয়সে ছেলেটা যখন হেফজ শেষ করি, হাফেজে কোরআন হয়, এইবার আপনি ছেলেটার নিয়ে ক্লাস 4-এ ভর্তি করে দেন। যদি মাদ্রাসায় পড়াইতে না চান, যদি মাদ্রাসায় পড়াইতে চান, আলেম বানাইতে চান, সেটা আরেক কথা। যদি আলেম না বানাইয়া স্কুলের কলেজে জেনারেল লাইনে পড়াইতে চান, তাহলে 3 বছর যে নুরানি পড়া আছে সেখানে ক্লাস 3 পর্যন্ত পড়া আছে, এইবার নিয়ে ক্লাস 4-এ ভর্তি করেন। মেধাবী ছাত্র, ভালো ছাত্র হইলে ক্লাস 5-এও ভর্তি করতে পারবেন। ক্লাস 5-এর থেকে উপরের দিকে উঠাইতে উঠাইতে আপনি তাকে বিসিএস করান, অসুবিধা নাই। মাস্টার্স কমপ্লিট করান, অসুবিধা নাই। পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার্স করান, এলএলবি করান, এলএলএম করান, এমবিবিএস করান, এফসিপিএস করান, অসুবিধা কোথায়? আমার বেহরা দোস্ত আহবাবেরা, বিদেশ পাঠাইয়া তার উচ্চ শিক্ষিত বানান, সাথে হাফেজে কোরআন থাকুক। সাথে কি থাকুক? হাফেজে কোরআন থাকুক। একটা ছেলে যখন জীবনের শুরুতে হাফেজে কোরআন হবে, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, এই মানুষটা দুর্নীতি করবে না, এই মানুষটা দেশের টাকা আত্মসাৎ করবে না, এই মানুষটা রাজনীতির নামে মানুষ খুন করবে না, রাজনীতির নামে মানুষ খুন করবে না। আমার বেহরা দোস্ত আহবাব, একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, এই মানুষটা আর যাই হোক রাজনীতি করতে যাইয়া, অন্যদের সংস্পর্শে যাইয়া নাস্তিকের মতো কথাবার্তা বলবে না, নাস্তিকের মতো কথাবার্তা বলবে না। সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে গেল করোনার সময়, আব্বা হাসপাতালে মারা গেছে, বাপও উচ্চশিক্ষিত, ছেলেও উচ্চশিক্ষিত, হাসপাতালে বাপ মারা গেছে। ডাক্তার হাসপাতাল থেকে টেলিফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশটা নিয়ে যান, গোসল দিয়ে উনাকে দাফনের ব্যবস্থা করুন। ছেলে কয়, ডাক্তার সাহেব এই মুহূর্তে আমরা হাসপাতালে আসতে পারবো না। ডাক্তার কয়, স্যার এইটা কি কইলেন? আপনার বাবার চেহারাটা শেষ দেখাও দেখবেন না। কয়, শেষ দেখার এখন পরিবেশ নাই। আপনারা এক কাজ করুন, আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, উনারা দাফন করে ফেলুক। এই ঘটনা ঘটছে না ঘটে নাই বাংলাদেশে? মনে কষ্ট নিবেন না দোস্ত আহবাবেরা, বুঝার জন্য বলতেছি। যে সমস্ত আব্বারা হসপিটালে মারা গেছে, সন্তান লাশ গ্রহণ করে নাই, এরা কাদের আব্বা? কাদের আব্বা? আমার বেহরা, কোনো আলেমের আব্বা, কোনো মাদ্রাসার ছাত্র আব্বা? আমি চ্যালেঞ্জ করলাম, যে সমস্ত আব্বাদেরকে অস্বীকার করছে গ্রহণ করতে, ওই সমস্ত আব্বাগুলাকে আমার পোলারা, আমার মাদ্রাসার ছাত্ররা টিম গঠন করিয়া কাফেলা বানাইয়া নিয়া গোসল দিছে আর দাফন করছে। জি, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিলেও তো আপনারা দেখেন না। আর একটা চোখে আঙ্গুল দিয়া দেখাই, আমাদের বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে,
এই বৃদ্ধাশ্রমগুলোতে যতগুলো মুরব্বী মহিলা পুরুষ জীবনযাপন করতেছে, এই বৃদ্ধাশ্রমে জীবনযাপন করি মুরব্বী মহিলা পুরুষেরা কারা? কোনো আলেমের আব্বা, কোনো মাদ্রাসার ছাত্রর আব্বা? জি না। আমি চ্যালেঞ্জ করলাম ওই সমস্ত আব্বারা যারা জীবনের সব কিছু ক্ষয় করি সন্তানের উচ্চশিক্ষিত বানাইছে, অস্ট্রেলিয়া পাঠাইছে, লন্ডন পাঠাইছে, সিঙ্গাপুর পাঠাইছে, বিদেশের থেকে লেখাপড়া করে আনাইছে, এখন সেই সন্তান বিয়ে করি বউ বাচ্চা নিয়ে প্লটে প্লটে থাকে। আমার বেয়েরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মা বাপের কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। আলেমেরা মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠায় না, আলেমেরা মা বাপের সেবা করে। বাপ ঘুমানোর সময় বাপের মাথার মধ্যে তৈলটা ডলি দে, বাপের কাপড় চোপড়গুলা ধুইয়া দে, বউয়ের দিকে তাকাই থাকে না কোন সময় বউয়ে ধুইব কতক্ষণে, না সেদিকে আলেমেরা তাকাই থাকে না। আলেমেরা মা বাপের অপরিচ্ছন্ন কাপড় নিজে ধুইয়া দে। আমরা ধুইছি আমাদের মা বাপের কাপড়, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আমি একটা অনুরোধ আপনাদেরকে করে যেতেছি, যদি সমাজকে পরিবর্তন করতে চান, মনোযোগ আসেনি? হ্যাঁ, সমাজের যদি পরিবর্তন করতে চান, পারিবারিক শান্তি যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিনির্মিত করতে চান, তাহলে এখন যেই বাচ্চাগুলার বয়স 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই বয়সগুলার বাচ্চাগুলারে একটু গড়ি তোলার চেষ্টা করেন। কিসের উপরে গড়ি তুলবেন? কোরআনের উপরে গড়ি তোলেন, ইসলামের উপরে গড়ি তোলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে গড়ি তোলেন। জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, জেনারেল লেখাপড়া করান, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান বানান, ইহুদি খ্রিস্টান বানাইয়েন না, হিন্দু চরিত্রের মুসলমান বানাইয়েন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মুসলমান বানান। সন্তান জন্মগ্রহণ করার পর মনে রাখি সতর্কতার সাথে ডাইন কানে আজান দেন, বাম কানে একামত দেন। সন্তানের বয়স যখন আল্লাহু আকবার 1.5-2 বছর হয়, আস্তে আস্তে বুলি ফুটে, এই সন্তানের কোলের মধ্যে লইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম এগুলা শিখান। এগুলা কি করেন? শিখান। মুসলমানি পরিভাষাগুলা শিখান, মুসলমানি অনুশাসনগুলা শিখান। আপনার সন্তান নষ্ট হবে না, সন্তান আপনার বুকে পিস্তল ঠেকাবে না, সন্তান আপনি দক্ষিণে কবেন সন্তান উত্তরে যাবে, এমনটা হবে না। সন্তান খালি আপনাদের কাছে, আমাদের কাছে নাই। আমাদের সন্তান কেন নাফরমান হয় না? আমাদের সন্তান কেন নাফরমানি করে না? আপনারা গড়ি তুলতে জানেন না। পৃথিবীর কোনো বাপ চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা ডাকাত হোক, আমার ছেলেটা সন্ত্রাসী হোক, আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা জুয়ারি হোক, আমার ছেলেটা কিশোর গ্যাংয়ের সদস্য হোক, আমার ছেলেটা রাত্রে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করি ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকুক, এই কথা কোনো বাপে চায় না। তারপরেও সন্তান নষ্ট হয় কেন? ওই বাপের ভুল পরিচালনার কারণে। ভুল পরিচালনার কারণে। মুসলমান ভাইয়েরা সজাগ হন, আমার মায়েরা বোনেরা সজাগ হন। বাচ্চাদেরকে প্রথম জীবনে কোরআনের হাফেজ বানাইয়া দেন, বাচ্চাদেরকে ইসলামী ভাবধারার উপরে গড়ে তোলার চেষ্টা করেন। দেখবেন পরিবার স্বর্গে পরিণত হবে, সমাজ স্বর্গে পরিণত হবে, রাষ্ট্র স্বর্গে পরিণত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, মহিলাদেরকে পর্দায় চালান, মহিলাদেরকে পর্দায় চালান। আমার মা বোনেরা পর্দা অবলম্বন করুন। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? পরিবারের মধ্যে শরঈ পর্দা কায়েম করেন। শরঈ পর্দা, শরীয়তের দৃষ্টিতে যারা বেগানা তাদের সাথে দেখা দেওয়া বন্ধ করুন, যারা এগানা তাদের সাথে দেখা দেওয়ার ব্যবস্থা করুন। আমার বেয়েরা, এই দেবর, বাসুর, শালি, হ্যাঁ, এগুলা বেগানা,
এগুলার সাথে অবাধে মিলামেশা, অবাধে দেখা সাক্ষাৎ, অবাধে কথাবার্তা বন্ধ করুন। দেখবেন ইনশাআল্লাহ এক পর্দার বিধান মানার কারণে 16 আনার 8 আনা পরিবার ঠিক হইয়া যাবে, সমাজ ঠিক হইয়া যাবে, রাষ্ট্র ঠিক হইয়া যাবে। কিচ্ছু লাগবে না তো, কোনো সোর্স লাগবে না, কোনো পুলিশ লাগবে না, আল্লাহু আকবার, কিচ্ছু লাগবে না। অটো সিস্টেমের সমাজ ঠিক হইয়া যাবে। আপনি শুধু আইন দেখাইলেন, টেবিলের উপরে সুটকি রাখি, বিড়ালের যদি আইন শুনান, বিড়ালে আইন বুঝেনি, হাতে বাত্তি নিবাইলেই খাইব, বাত্তি নিবাইলেই খাইব। আগে সুটকি সামলান, সুটকি কি করেন? সামলান। সুটকিরে বিড়ালের নাগালের বাহিরে কোথাও হেফাজত করেন, দেখবেন আপনি বিড়ালের আইন শুনানো লাগবে না, কোর্ট কাছারি কিচ্ছু লাগবে না। বিশ্বের ভিতরে এমন কান্ট্রি নাই যেই কান্ট্রিতে কোর্ট কাছারি নাই। কি কর, আছে না নাই? আছে, আছে। যেই দেশে কোর্ট কাছারি নাই এমন কান্ট্রি বিশ্বের ভিতর আছে। দুর্ভাগ্যবশত মুসলমানের কান্ট্রি না, অমুসলিমদের কান্ট্রি। যেটা মুসলমানের মধ্যে থাকার দরকার ছিল সেটা অমুসলিমদের মধ্যে আছে। আল্লাহু আকবার। নম্বর 2, 3 নম্বর, ও মুসলমান ভাইয়েরা, আত্মশুদ্ধির চেষ্টা করেন। মানুষের শরীরের মধ্যে যেরকম রোগ হয়, কলবের মধ্যে এরকম রোগ হয়। দুনিয়ার যত ঝামেলা, সব ঝামেলার সাথে সম্পর্ক হইল দিলের। সম্পর্ক কিসের? দিলের। দিল বালা হইলে সব বালা, দিল খারাপ সব খারাপ। ফেতনা, ফাসাদ, ঝগড়া জাতিয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, লুটতরাজ, চুরি, ডাকাইতি, ইয়াবা, মদ, জুয়া, গাঞ্জা, নারী দর্শন, নারী নির্যাতন, জেনা, বেবিচার, সব কিছুর গোড়া হইল দিলের সাথে। দিলবালা সব বালা, দিল খারাপ সব খারাপ। এই জন্য দিলের চিকিৎসা করেন। দিলের কেমনে চিকিৎসা করবেন? শরীরের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, এরকম দিলের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার আছে, আল্লাহর ওলিরা, উনাদের কাছে যান। আমার ভাইয়েরা, এই বর্তমানে যে চরমনায়ের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বনন্দিত কলবের ডাক্তার, কোনো সন্দেহ নাই। আমি ফরিদুদ্দিন আপনাদেরকে আশ্বস্ত করলাম, যদি দিলের চিকিৎসা করতে চান চরমনায়ের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের হাতে হাত দেন এবং হুজুরের থেকে ওজিফা নেন। ওজিফা মান এগুলা প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করেন। দেখবেন আল্লাহর রহমতে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ দিলের চিকিৎসা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তান কোনো উপকারে আসবে না। উপকারে আসবে একটা রোগ মুক্ত দিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দিলের চিকিৎসা কেমনে করবেন? দিলের চিকিৎসা করার 4টা মেডিসিন আছে। কোরআন হাদিস গবেষণা করলে 4টা মেডিসিন পাওয়া যায়। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত, কলবের চিকিৎসার মেডিসিন। 2 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যুর স্মরণ, কলবের চিকিৎসার মেডিসিন। আল্লাহু আকবার। 3 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। ও মুরব্বিয়ানে কেরামেরা, আমি বুড়া হয়ে গেছি, এই জন্য আর মা বাপের কবর জিয়ারাত করা লাগবে না, এই কথাটা আপনাদের ভুল। যত বুড়াই হইবেন না কেন, প্রতি শুক্রবারে মা বাপের কবরের কাছে যাবেন। যাওয়ার সময় সন্তানেরা যারা সাথে আছে, পাশে আছে, আপনার ছেলেরা, ছেলেদেরকে ডাকি নিয়ে যাবেন, বাবারে আয়, যাইয়া তো দাদা দাদুর কবর জিয়ারাত করিয়ে আসি। এখান থেকে আপনার ছেলেরা শিখবে। আপনি মারা গেলেও আপনার ছেলেরা অনুরূপভাবে শুক্রবারে শুক্রবারে আপনার কবরের কাছে যাইয়া কবরের জিয়ারাত করবে, কবরের জিয়ারাত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর জিয়ারাতে মানুষকে দুনিয়া বিমুখ বানায়, আখেরাতমুখী করে, আখেরাতমুখী। কবরের জিয়ারাত কেমনে করবেন? প্রথমে কবরের কাছে যাইয়া কিচ্ছু পড়বেন না, কিছুক্ষণ মা বাপের কবরের দিকে এমনে তাকাই থাকবেন। মনকে বুঝাবেন, ও মন দেখ, মাত্র 2.5 হাত মাটির নিচে তোর আব্বা শুয়া রইছে, সুখে আছে না দুঃখে আছে খবর তো নিতে পারস না।
আজকে যদি তুই মারা যাস তা আগামীকাল তুইও তো এরকম 2.5 হাত মাটির নিচে যাইয়া শুয়ে থাকবি, তোর সন্তানও তো তোর খবর নিতে পারবে না। মনকে বুঝান কিছুক্ষণ 2-4-5 মিনিট মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন মনটা গলি, চোখের পানি জোর জোর করে ফুটতে থাকবে। এইবার জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়েন, কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়েন। এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, দরুদ শরীফ পড়লাম, এগুলার সওয়াব আমার আব্বা আম্মার রুহের উপরে পৌঁছাইয়া দাও। আমার বেরাদু সওয়াব কোনো সন্তান যদি মা বাপের রুহের উপর 3 বার সূরা ইখলাস পড়া সওয়াব পৌঁছায়, 3 বার সূরা ইখলাস পড়া সওয়াব যদি মা বাপের রুহের উপরে পৌঁছায়, কবরের পাশে যাইয়া যদি 3 বার সূরা ইখলাস পড়ে, কমপক্ষে 40 দিন কবরের আযাব মাফ হইয়া যায়। কবরের জিয়ারত করবেন। আমার ভাইয়েরা মনোযোগ আসেনি? 4 নম্বর মেডিসিনের নাম হলো জিক্রুল্লাহ। কি জিক্রুল্লাহ? অ্যান্টিবায়োটিক মেডিসিন, কমন মেডিসিন। এই এক জিক্রুল্লাহ কলবের 1000 রোগের চিকিৎসা করে, 1000 রোগের। আল্লাহ পাকের জিকির আমার ভাইয়েরা, এটা কলবের জিকির না, এটা বদনী জিকির না, এটা মালি জিকির না, এটা লেসানি জিকির, মুখের জিকির। কি দিয়া জিকির করবেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উঠকে বৈঠকে চলায় ফেরায় অবসর না থাকি, আজে বাজে কথাবার্তা না বলি, বেদরকারি অনর্থক কথা, সাত দোকানে বসে বসি খালেদা খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ। এখন তো শুরু হয়েছে ডক্টর ইউনুস 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 ইউনুস। দোস্ত, 10টা টাকাও তো আমল না, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আওয়াজের একটু টানি যদি কেউ একবার পড়ে, আল্লাহ পাক তার 4000 গুনাহ মাফ করে দে। কত হাজার গুনাহ? 4000 গুনাহ। এই জন্য উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। এ আল্লাহ, যেই মুহূর্তে আমার শরীরের থেকে রুহটা বাইর হবে, ওই মুহূর্তে তুমি আমার মুখে একটু চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা জিকির আছে, আল্লাহ পাকের জাতি নামের জিকির। এই শব্দ এটা উচ্চারণ করাই ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা কি? উঠকে বৈঠকে যেখানে বসবেন, কারোর শোনানোর দরকার নেই, তসবিহ ছড়া হাতে নেওয়ার দরকার নেই, আঙ্গুলের করার উপরে গণনা করারও দরকার নেই। বেসুমার বেগনা আনগণত আল্লাহ 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 আল্লাহ। গণনা তো করতেছে কেরামান কাতিবিন, গণনা কেরামান কাতিবিন করতেছে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আতীদ শব্দের অর্থ কি? আতীত শব্দের অর্থ তো গণনাকারী। আপনি আল্লাহ আল্লাহ করতেছেন, কেরামান কাতিবিন গণনা করি করি লিখতেছে না, কয় হাজার কয় লাখ হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি দুঃখিত, আমি আপনাদেরকে এর চেয়ে বেশি আজকে আর সময় দিতে পারতেছি না, কারণ 9:15 বাজে গেছে। আরেক জায়গায়